আলু সেদ্ধ করে নিয়েছি, করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে এই 3 পিস মাছ নিয়েছি, এটা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার কাঁটাগুলো ছাড়িয়ে নেবো। এই যে মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এবারে এই আলু সেদ্ধর সঙ্গে পুরোটা ভালো করে মাখবো। এদিকে আমি কড়াইয়ে তেল গরম করে রসুন কুচি দিলাম। রসুনটা একটু ভেজে নিয়ে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিলাম। এটা এবার একটু ভাজবো। এবারে দিলাম গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি। তারপর দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। এবার একটু ভালো করে ভাজবো। একটু ভাজা ভাজা হয়েছে, এবারে বেশ অনেকটা জিরে গুঁড়ো দিলাম। কেউ যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা গুঁড়ো দিতে চাও তাহলে দিতে পারো, আমি দিই না, আমি কাঁচা লঙ্কা কুচি দিই। বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবারে মাছ সেদ্ধ আর আলু সেদ্ধ মাখাটা দিলাম। এবারে এটাকে ভালো করে এর সঙ্গে লো ফ্লেমে ভাজতে হবে। পরোটার জন্য একটু ময়দা নিয়েছি আর একটু আটা নিয়েছি, দুটো মিক্স করে করলে বেশি ভালো খেতে হয়। আচ্ছা, একটুখানি কালো জিরে দিয়েছি আর নুন দিয়েছি। এবারে অল্প তেল দিলাম। এবারে সব ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে শক্ত করে মাখবো। এবারে এরকম একটা বড় লেচি নিলাম, নিয়ে এটাকে ভালো করে একটু বড় করে নিয়ে বেশ অনেকটা পুর দিলাম। এবারে এটাকে বন্ধ করে ভালো করে গোল করে পরোটার মতো করে বেলে নেবো। এই যে বেলে নিলাম। এবার তাওয়া গরম করে তাতে দিলাম। এবারে ভালো করে সেঁকে নিয়ে অল্প অল্প তেল দিয়ে ভাজবো। এই যে দেখো আমার বানানো হয়ে গেছে মাছের পুর ভরা